দর্শক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, আত্মপক্ষ সমর্থনে শুনানির শেষে কি বলছেন আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা? আজকে ঠিক সকালের দিকে 8:30টার দিকে কিন্তু আজকে শিশু রামিসা হত্যা মামলায় যে আসামি তাদেরকে কিন্তু আজকে আদালতে আনা হয়েছিল এবং ঠিক 10টার পরপরই ঠিক 11টার দিকে যদি বলি ভুল হবে না যে সেই সময়টিতে কিন্তু তাদেরকে আদালতে তোলা হয় এবং মাসুর সালেকিনের বিচারিক আদালতে কাঠগড়ায় তাদের দাঁড় করানো হয় এবং তাদের কিন্তু আজকে আত্মপক্ষ সমর্থনের যেই ব্যাপারটি ছিল সেখানে কিন্তু তারা নিজেদের অবস্থানের ভিত্তিতে তারা তাদের যুক্তি তুলে ধরেছেন এবং সেখানে কিন্তু তারা প্রথমেই যদি বলি যে প্রধান আসামি যদি বলি অভিযুক্ত সোহেল রানা, তিনি কিন্তু প্রথমেই তিনি নিজেকে নির্দোষও দাবি করেছেন। এমনটা কিন্তু কিছুক্ষণ আগে বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীও কিন্তু একই ধরনের বক্তব্য দিয়েছেন এবং তারা দুজনেই প্রায় বলছিলেন যে প্রথমেই আসামি কিন্তু নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং পরবর্তীতে তিনি আদালতের কাছে ক্ষমা চেয়েছেন এবং ঠিক তার পরবর্তীতে তিনি আবার বলেছেন যে ডলার নামে একটি ব্যক্তি, যার কথা কিছুদিন ধরে আসলে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে তাকে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বা আদালত থেকে আদালতে ওঠানো হচ্ছে তখন কিন্তু তিনি বারবার যেই নামটি বলেছেন সেই নামও কিন্তু আজকে তিনি আদালতে তিনি বলেছেন এবং তিনি তার সংযুক্ত থাকার ব্যাপারটিও কিন্তু তিনি বলেছেন। তবে এই ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী কিন্তু অবশ্যই বলছেন যে এই ব্যাপারে যদি তিনি প্রথমেই 142 ধারায় যদি ম্যাজিস্ট্রেটের সামনে যদি তিনি এই ব্যাপারটি তুলে ধরতেন সেক্ষেত্রেও হয়তো এটি আসলে সেই ব্যাপারে হয়তো আরও বেশি অনুসন্ধান করা যেত। তবে এখন পর্যন্ত কিন্তু সেই ব্যাপারে তারা কোনো কিছু এখনও সেই ধরনের কোনো তথ্য তারা পায়নি যে এখানে অন্য কেউ সম্পৃক্ত রয়েছে, অর্থাৎ সম্পৃক্ততার অন্য কারো সম্পৃক্ততার তথ্য কিন্তু পায়নি। তার উপর যদি বলি যে গতকাল কিন্তু যেহেতু 16 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বা জবানবন্দি নেওয়া হয়েছে সেখানেও কিন্তু প্রায় প্রত্যেকেই কিন্তু আসলে বারবারই যারা ছিলেন এখানে তার রামিসার বাবা মা এবং তার প্রতিবেশী এবং তাদের পল্লবী তার বাড়ির আশেপাশে যারা ছিলেন যারাই প্রত্যক্ষদর্শী ছিলেন কিংবা যারা আসলে আশেপাশে ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু নানা ধরনের বিভিন্ন ধরনের তারা বর্ণনা দিয়েছেন। কেউ বলেছেন, একজন সাক্ষী ছিলেন যিনি বলেছিলেন যে আসলে তিনি দেখেছেন যে সেই বাসাটি থেকে আসলে গ্রিল কেটে সোহেল রানা খালি গায়ে বের হয়ে যাচ্ছেন বা তিনি পালিয়ে যাচ্ছেন, এমন ধরনের ঘটনা তিনি নিজের চোখে দেখেছেন বা কিন্তু তিনি ভেবেছিলেন যে উনি হয়তো চুরি করেছে বা কোনো কিছু এই ধরনের ঘটনা তিনি চিন্তা করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারেন যে আসল ঘটনাটা কি। সুতরাং এই ধরনের কিন্তু আরও অন্যান্য যেই সাক্ষী যারা ছিলেন তারা কিন্তু নানা ধরনের জবানবন্দি দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের দিন ধার্য করা হয়েছিল যুক্তিতর্ক, আজকের দিন ধার্য করা হয়েছিল আত্মপক্ষ সমর্থনের জন্য এবং সেটি পরবর্তীতে কিন্তু আদালত আজকে জানিয়েছেন যে আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন করা হবে এবং আশা করা হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ এই সপ্তাহ কিংবা আগামী সপ্তাহের মধ্যে আসলে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার যে ব্যাপারটি সেটি কিন্তু আসলে প্রতিষ্ঠা করতে পারবেন তারা, এমনটা কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি বলছিলেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চাই এবং আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। পাশাপাশি রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের যিনি আইনজীবী রয়েছেন তিনিও কিন্তু বলেছেন যে তার যারা অভিযুক্ত সোহেল রানা এবং স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করে ক্ষমাও চেয়েছেন। তবে স্বপ্না খাতুনের কথা যদি বলি তিনি কিন্তু শেষ পর্যন্ত নিজেকে নির্দোষ দাবি করে গেছেন আজকে আদালতের সামনে। তো এখন পর্যন্ত যদি বলি আগামীকাল যুক্তিতর্ক এবং এর পরেই আসলে জানা যাবে যে রায়ের তারিখ আসলে কবে দিচ্ছেন আদালত। এই ছিল আমার কাছে মহানগর দায়রা জজ আদালত থেকে সর্বশেষ।